এবার 3 এর পরে কত আসবে? 4 4 নাম্বার পিনিয়নটা খুঁজে বের করতে হবে। এইখানে তারপরে পিনিয়নটা কোনটা আছে, এটাই তো। এই পর্যন্ত শেষ। এখন আমরা আবার কিন্তু ওই যে প্লেন সেটটা নিচে দিব, দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এটা আবার দৌড়ায়, দৌড়ানি বন্ধ করতে হবে। ওই একটা নিডল বেয়ারিং আছে, ছেড়ে দিলাম, বসে গেছে না। এবারে এই যে টিথ এর ডিউটি, এর সাথে কোন দেখেন দুইটা কোন আছে, যে কোন একটা দেন, কোন দিয়ে দিলাম। এবার কোনের ডিউটি, তার মানে ওর পাওয়ারটা কার কাছে আসবে? এখানে রিং এর কাছে, এই যে রিং। এবার রিং এর পাওয়ারটা এই যে টিথ, এই যে দাঁতগুলো, এই গ্যাপগুলোর মাঝখানে হাফ, এই হাফটা টপ হাফটা একটু ভিন্ন আছে। দেখেন এই লাইনটা, এই ফেসটা কেমন আর এই ফেসটা কেমন, এটা কিন্তু একবারে প্লেন দেখেন। আর এইখানে একটু টেপার দেখা যায়, আছে কি একটু মাঝখানে একটু টেপার আছে না, আর এই পাশে কিন্তু কোনো টেপার নাই। তো এই টেপারটা উপরে সাইডে দিতে হবে, এই টেপারটা উপরে। যদি এটা দেন উপরে, তাহলে এখানে একটা লক বসাইতে হবে, এই লকটার গার্ড থাকবে না, গ্যাপ থাকবে না। তো এই টেপারটা উপরে সাইডে দিয়ে দিচ্ছি, বসে গেছে। তবে আমাকে সেই গার্ডগুলো আবার দেখতে হবে। এখানে একটা লক আছে, সার্ক্লিপ, সার্ক্লিপটা দেখাচ্ছি, আছে আমার কাছে আছে। তাহলে সেই গার্ডগুলো আবার দেখতে হবে না। ওকে, আমি সেই বড় গার্ডে ছেড়ে দিলাম, দেখেন লেভেল মিলে গেছে না, কত সুন্দর। ওকে, এইটা বসানোর পর এই হলো সার্ক্লিপ। এই সার্ক্লিপটা এনে, হ্যাঁ সার্ক্লিপ প্রেসার দিয়ে এই যে দেখছেন এইভাবে ঢুকছে যায় ওই গ্রুপের মাঝে, গ্রুপের মাঝে। হ্যাঁ, আমার কাছে ইনার নাই তো, আউটার নাই, এই জন্য আমার এটা একটু কষ্ট হবে। একজন একটু হেল্প করবেন এই জায়গায়, ছেড়ে দেন, একটু ছেড়ে দেন। ওকে, হয়ে গেছে না? এবার আপনার টান লেওয়ার করবে না, ফিক্সড, ঠিক আছে। তারপরে কি দিব? আবার একটা গ্যালারি আছে, সেই গ্যালারির টিপটা কিন্তু ওই যে একই জায়গায়, সেই সেম ক্যাটাগরি লাগাচ্ছি। তারপরে আছে, ওকে, রিং এর গার্ডটা দেখতে হবে। হ্যাঁ, এটাই, ভেরি গুড। কে বলছে গো? ধন্যবাদ। তারপরে কোন, এবার কোনের সাথে ডিউটি আছে এই টিথের, এর মাঝখানে একটা পাইলট বেয়ারিং ঢুকে যাবে। ওয়াও, এই যে শিফট, এটা হলো টপ গিয়ারে, টপ গিয়ার দেখছেন। আর এই প্রত্যেকটা গিয়ার আলাদা আলাদা শিফট করে যাচ্ছে বা ফিক্সড করে যাচ্ছে। 3টা গ্যালারি দিয়ে 6টা গিয়ার শিফটিং করতেছে। রিভার্স গিয়ার সহ 6 গিয়ারের গিয়ার বক্সের মেইন শেপ এটা। কাউন্টার শেপটা দেখি। এবারে একটু ফলো করেন, একটু দেখি আমরা এই মেন শেফট আর যে এই যে কাউন্টার শেফট, দুটা শেফট এইভাবে হাউজিং এ বসানো থাকবে। ইঞ্জিনের থেকে পাওয়ার আসবে টপ শেপে, এটি টপ শেফট ইনপুট শেফট ঢুকছে। এই শক্তিটা এই কাউন্টারে আসবে, কাউন্টারে এসে এর মধ্যে শক্তিটা সবসময় রিজার্ভ থাকবে। এইখান থেকে চালক তার ইচ্ছা মতো শুধুমাত্র টপ গিয়ার ব্যতীত আর সবগুলো গিয়ারে শক্তি নেবে কাউন্টার শেপ হইয়া। শুধুমাত্র টপ গিয়ারটা কাউন্টার শেপের ধার ধারবে না, ও সরাসরি শক্তি নেবে। কাউন্টার শেপ ডিরেক্ট, কাউন্টার শেপ চলবে কিন্তু ওর থেকে পাওয়ার যাবে না। ওর কাছে পাওয়ার থাকবে কিন্তু পাওয়ার যাবে না। শুধু টপ গিয়ার ব্যতীত অন্য সবগুলো এই কাউন্টার শেপ দিয়ে নিবে। রিভার্স গিয়ারটা কিন্তু সরাসরি কাউন্টার থেকে পিনে নিবে না, এই আইডল দিয়ে নিতে হবে। এইখানে আইডলের অবস্থান, এই আইডলটা এই যে এখানে যখন থাকবে নিউট্রাল, আর যখন রিভার্স গিয়ার সংযোগ করবে আস্তে করে চাপ দিবে, যে ফিক্সড হয়ে গেল। হ্যাঁ, এইভাবে শক্তিটা ট্রান্সফার হয়। ইয়েস, হ্যাঁ বলেন। এই রিভার্সটা ওকে, একটু ধরেন, আমি ফুললি দেখাই দিচ্ছি। নিডল বেয়ারিং কিন্তু দুইটা। কেন দুইটা দেওয়া হয়েছে? এর ভিতরে ভালো একটা চাপ পড়ে, ভালো একটা প্রেসার পড়ে এবং ও কিন্তু মুভিং করে। হ্যাঁ, এই শেপটা হাউজিং এর সাথে এইভাবে লাগানো থাকবে, এইভাবে না। এবার যখন
অন্যান্য গিয়ার গুলো চলবে, রিভার্স গিয়ার ব্যতীত। তখন এই আইডল পিনিয়নটা এই যেখানে বসে থাকবে, তার মানে এর সাথে সংযোগ নাই, এর সাথে সংযোগ নাই, এইভাবে টিপ মেরে বসে থাকবে, ওর সাথে কোনো রকম সংযোগ রাখবে না। তো যখন আপনি রিভার্স ফেলাবেন, দেখেন এখান থেকে একটু স্লোপ আছে না, এই স্লোপটা দিয়েই, এই জন্য ওর জন্য সিনক্রোনাইজার রিং বা কোন ব্যবহার করা হয় নাই। আর সবগুলো সিনক্রোনাইজার রিং কোন আছে, শুধুমাত্র রিভার্স গিয়ারে সিনক্রোনাইজার কোন বা রিং ব্যবহার করা হয় নাই। সে এই পিনিয়নটাকে আস্তে করে নিচে ডাউন হয়ে যায়, এইভাবে একটার সাথে আরেকটা ফিক্স করে দিবে। এটা থেকে শক্তি এটা যাচ্ছে, এটা থেকে এটা যাচ্ছে, রিভার্স দৌড়াচ্ছে। আচ্ছা, গিয়ার বক্স কি কমপ্লিট? যেহেতু আজকে লোক বেশি হয়েছে, আপনাদের টাইম আমাকে দিতেই হবে, বসার সুযোগ নাই।